ম্যানেজমেন্ট খারাপ হলে এইটা একান্তই ওই ভিনেশের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, যে ঘটনাটা আজকে আমরা জানতে পারলাম কিছুক্ষণ আগে, সেই ঘটনাটা নিয়ে। আপনারা নিশ্চয়ই সবাই মোটামুটি জেনে গেছেন যে ভিনেশ ফোগাটকে ডিসকোয়ালিফাই করা হয়েছে, মানে ও কোনো মেডেলই পাবে না। কেন আজ সকাল 7:30 প্যারিস টাইমে যখন ওর ওজন মাপা হয়েছে, ও 50 কিলো ক্যাটাগরিতে, তখন দেখা গেছে যে ওর ওজন 95 গ্রামের মতন বাড়তি এসছে, মানে 50+, মানে ধরুন মোটামুটি 50 কিলো 100 গ্রাম। এটা আপনারা ওই রেফ স্পোর্টসে ওই যে বড়িয়ার ওটাতে পুরোটা পেয়ে যাবেন। তো এই বিষয়ে আমি একটা জিনিস বলতে চাই, এই যে আমি আমার আগের অনেক অডিওতে বলেছি না, বা আমি আমার টুইটার চ্যাট ফোরামে বলেছি, যে অলিম্পিকে একটা দেশ কীরকম পারফর্ম করবে সেটা অনেকটাই নির্ভর করে সেই দেশের রাজনৈতিক অবস্থার উপর, তার সামাজিক অবস্থা, তার অর্থনৈতিক অবস্থা। এই যে ধরুন আমি ব্যাপারটা বোঝাচ্ছি, মানে ম্যানেজমেন্ট ভুলভাল হলে কি হয়। এই যে দেখুন এই বক্সিং বা এই আপনার রেসলিং বিভিন্ন ওয়েট ক্যাটাগরি আছে, যেমন 50, 52 এরকম বিভিন্ন 48 এরকম, আমি এক্স্যাক্ট জানি না, কিন্তু খুবই মানে কম গ্যাপে গ্যাপে এগুলো আছে, মানে মানে ডিফারেন্সগুলো খুব কম। এবার ধরুন যখন একটা লিমিট দেওয়া হয় 50 কিলোগ্রাম, 50 কিলোগ্রাম মানে কিন্তু জানি না আপনারা এটা সবাই বুঝতে পারবেন, আপনারা যাই আপনাদের ব্যাকগ্রাউন্ড হোক, 50 মানে আপার লিমিট হচ্ছে 50, ঠিক আছে, মানে ম্যাক্সিমামটা 50, মানে 50 ± কিছু না, ম্যাক্সিমাম হচ্ছে 50। তো এই ক্ষেত্রে যেটা করণীয়, মানে যে কোনো ফিল্ডে আপনার যখন ম্যাক্সিমাম লিমিট থাকে, আপনার কিন্তু সবসময় এমনভাবে প্ল্যানিং করতে হবে যে কখনোই আপনার ধরুন একটা প্লেয়ারের ওজন আপনি মাপছেন, সেই ওজনটা যেন কখনোই 50 টাচ না করে। কারণ যেই মুহূর্তে 50 টাচ করবে, বুঝবেন এটা একটা রিস্কি কেস। যেমন ভিনেশের ক্ষেত্রে বলা হচ্ছে যে বারবার টুর্নামেন্ট চলাকালীন ওর ওজন কখনো 50-এর ওপার যাচ্ছে, ওপার হচ্ছে। তো এইটা নিশ্চয়ই আগেও ঘটেছে, ঠিক আছে। তো এইটা যখন ঘটছে, তো কাউকে 50 ক্যাটাগরিতে নামানো, হ্যাঁ, সেরকম খুব রিস্কি ব্যাপার। আপনি বলতে গেলে তো কোয়ালিফাই করেছে 50 ক্যাটাগরিতে। তো ব্যাপারটা তো যখন কোয়ালিফিকেশন হয়েছে তখন থেকেই আপনাকে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে মানে ওই মানে যদি লেগে যায় গোছের, মানে এই ধরনের মানসিকতা তখনই থাকে যদি ম্যানেজমেন্টে যারা আছে তাদের মানে মেধাটা খুবই নিম্নমানের হয়, বা তারা কোনো মানে সেটিং ফেটিং করে ধরুন গেছে অলিম্পিক্সে, এটা হতেই পারে, মানে চিরকাল হয়ে আসে এগুলো। ধরুন যে কোনো অনুন্নত দেশে সাধারণত এই অলিম্পিক বা ফুটবল ওয়ার্ল্ড কাপে তারাই যায় যাদের মোটামুটি ভালো লাইন আপ থাকে, জ্যাক থাকে, মানে কেউ মেধার ভিত্তিতে বা যোগ্যতার ভিত্তিতে যায় না সাধারণত, মানে যে সমস্ত যোগ্য ব্যক্তি তারা কখনো যায় না, যারা অযোগ্য, ধরুন যে রাজনৈতিক দল হয়তো ক্ষমতায় আছে তাদের সান্নিধ্যে রয়েছে, তারা যায়। তো এখন যেমন বাংলাদেশে ঘটছে, মানে যেসব মানে স্পোর্টসম্যান বা ধরুন আপনার এই ক্ষমতায় যারা ছিল, এই যে আওয়ামী পার্টি, তাদের সান্নিধ্যে ছিল, তাদের ওপর এখন জনরোষ দেখা যাচ্ছে। যাকে এই মূল প্রসঙ্গে আসি। তো এইটা হচ্ছে একটা ম্যানেজমেন্টের একটা মানে ম্যানেজমেন্ট যখন খাজা হয় তখন এই জিনিসগুলো হয়। এটা কিন্তু আপনার ফুটবলের ক্ষেত্রেও ব্যাপারটা প্রযোজ্য। আমাদের যে ইস্টবেঙ্গলের যে ফুটবল, এই যে ইস্টবেঙ্গল যে এত বছর আই লিগ পায়নি, এটা কিন্তু মানে মূলত ম্যানেজমেন্ট ফেলিয়ার। হ্যাঁ, মানে আপনারা দেখবেন এই নিতুরা খুব মানে দোষ দেয়, ভাগ্যকে দোষ দেয়, কিন্তু ইস্টবেঙ্গল যেই ধরনের টিম বানিয়েছে তাতে করে আই লিগ জেতার কথা নয়। জিতলে সেটা ভাগ্যের জোরে জিততো, কিন্তু মানে ভাগ্য ইস্টবেঙ্গলকে জেতায়নি কথাটা ঠিক না, মানে টিমটাই খুব মানে তাদের অনেক টেকনিক্যাল ডিফেক্ট ছিল, যে নিতু যে টিমটা বানাতো ইস্টবেঙ্গল। আরও একটা ব্যাপার হচ্ছে যে ওজন মাপার মেশিনগুলো দুটো জায়গায় দেখুন এখানে সমস্যা হতে পারে। এক হচ্ছে অযোগ্য ব্যক্তি গেছে যারা এই ভুলভাল সিদ্ধান্তগুলো নিয়েছে ক্যাটেগরিতে, এবং শুধু ওখানেই নয়, শুরু থেকে যবে থেকে কোয়ালিফিকেশান হচ্ছে পুরো ব্যাপারটা, তখন কোয়ালিফিকেশন সময় হয়তো সবাই রাজনীতি নিয়ে ব্যস্ত, তখন ইলেকশন নিয়ে ব্যস্ত, ওই দিকে কেউ মন দেওয়ার সময় পায়নি, সবাই তখন ভোট প্রচারে ব্যস্ত। আর একটা হচ্ছে যে ওজন মাপার মেশিন, যে ওজন মাপার মেশিন সেটা কোথা থেকে মেশিন কেনা হয়েছে। আমরা জানি যখন কোভিড হয়েছে তখন গোটা বিশ্বজুড়ে অনেক মানে ভুইফোর কোম্পানি গজিয়ে উঠেছিল, গোটা বিশ্বজুড়ে এটা হয়েছে, অনেক ঘাপলা কোম্পানি, আমাদের দেশে তো হয়েছেই, তারা উল্টো পাল্টে সব মেশিন বানাচ্ছিল, মানে সস্তায় কী করে চটজলদি টাকা কামানো যায়। তো এইটা আমাদের জানা দরকার যে ওজন মাপার যে মেশিনগুলো সেগুলো সেন্সার ঠিকঠাক কাজ করেছে কিনা। কেন বলছে হঠাৎ করে 2 কিলো বেড়ে গেল, হঠাৎ করে কারো কী করে 2 কিলো বাড়ে, তার মানে আপনার মেশিনটাই ঠিকঠাক হয়তো রেকর্ড, মানে আপনার যে
ওজনটা দিচ্ছে, ডেটাটা দিচ্ছে, সেটা ঠিকঠাক দিচ্ছে না। একটা তো এমন হতে পারে না যে একজন ধরুন দরজা দিয়ে ঢুকলো আর বেরোলো 2 কিলো বেড়ে গেল। তো এরা এখন যেভাবে বলছে যে হঠাৎ করে 2 কিলো বেড়ে গেল, এটার একটা সম্ভাবনা হতে পারে যে আপনার মেশিনের সেন্সরগুলো, যে এখন তো আর ওই মেকানিক্যাল মেশিন না, সব ওই ইলেকট্রনিক তাদের সেন্সর থাকে। সেন্সরের সমস্যা থাকতে পারে। হয়তো সেন্সরটা এরেটিক রিডিং দিচ্ছে। মানে যখন হয়তো ওর অ্যাকচুয়ালি 51 কিলো সেটা তো 50 দেখাচ্ছে। তো মানে আপনাকে সেখানে আপনার হয়তো ঠিকঠাক করে ক্যালিব্রেট করা হয়নি যে ওজন মাপার মেশিনগুলো। তো এবার ক্যালিব্রেশন করতে যে বুদ্ধিটা লাগে, যে কীভাবে আপনি ক্যালিব্রেশন করবেন, এইগুলো পুরোটাই থাকে আপনার মধ্যে। যদি মেধা থাকে, আপনার মধ্যে যদি যোগ্যতা থাকে অ্যাজ এ ম্যানেজার, তাহলে এগুলো আপনি করতে পারবেন, না তো পারবেন। এই ধরনের বিনেশ জাতীয় ঘটনা ঘটতে থাকবে। আপনি দেখবেন কোনো উন্নত দেশে এই ধরনের ঘটনা খুব কম হয়। তো এইটা বিনেশের ক্ষেত্রে অবশ্যই এটা বেদনাদায়ক, মানে ভীষণই বেদনাদায়ক। কিন্তু এটা একটা জাতীয় লজ্জা, একটা দেশের পক্ষে ভীষণ লজ্জা যে এরকম একটা ঘটনা ঘটেছে। একটা লোক, আমি ধরুন কোনো বিদেশে একটা কোম্পানি যখন ভাববে ভারতের সাথে কাজ করবে, সে কিন্তু এইটা ভাববে কি এই দেশে এই ধরনের কাজকর্ম হয়, মানে এরকম একটা ওজন নিয়ে একটা ছ্যাবলামি হয়। তো এইটা একটু ভাববার বিষয় আছে। এটা কিন্তু মানে সমস্ত স্তরে ভাববার বিষয় আছে। ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে এটা ভাববার বিষয় আছে। সকলে ভালো থাকবেন।